I'm going to teach you noun. Noun is a naming word. Noun is a naming word. অর্থাৎ নাউন সেটা কি বলবো যেটার দ্বারা কোনো কিছু নাম বোঝালে পরে তাকে আমরা নাউন বলে সম্বোধন করব। যেমন আই নো রাম। আই নো রাম, তাহলে আমি রামকে জানি। তা রাম একটা হচ্ছে নাউন। He plays football. He plays football. Football, noun. This is the book. This is the book. Book, noun. India is a large country. India is a large country. India, noun. Country, noun. We can say about nouns. Nouns are of 5 different kinds. Nouns are of 5 different kinds. The nouns are of 5 different kinds. নাউনকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনকে 5টা ভাগে ভাগ করা হয়েছে।
এক নম্বর হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, 3 নম্বর কালেকটিভ নাউন, 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন, 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা প্রপার নাউন কিভাবে চিনব? প্রপার নাউন হচ্ছে a proper noun indicates one particular person, place or thing. A proper noun denotes a particular person, place, or uh, a proper noun denotes a particular person, place, or thing. তাহলে আমরা প্রপার নাউন এটা কি বলবো? এটা একটা বিশেষ নাম বোঝাবে, সেটাকে আমরা প্রপার নাউন বলবো। The proper noun denotes a particular person, place, or thing. A common noun does not denote any person or thing in particular. তাহলে a common noun does not denote any person or thing in particular. মানে কমন নাউন হচ্ছে সেটা কি বলবো, যেটা এক জাতীয় মানে নাম বোঝাবে। আর প্রপার নাউন আমরা এটাই জানবো যে বিশেষ কোনো ব্যক্তি বা প্লেস বা থিং বোঝাবে, সেটাই হবে প্রপার নাউন। যেমন ওপরের একটা বাক্যে আমি লিখেছি যে ইন্ডিয়া ইজ আ লার্জ কান্ট্রি, যে ভারত একটা বড় দেশ। তাহলে ইন্ডিয়া একটা একটা বিশেষ একটা দেশের নাম। তাহলে এখানে প্রপার নাউন হচ্ছে প্রপার নাউন। তাহলে ইন্ডিয়া হচ্ছে প্রপার নাউন, আর কান্ট্রিটা হচ্ছে, তাহলে এখানে হবে কমন নাউন। কান্ট্রি মানে দেশ, যে কোনো একটা দেশকে বোঝাবে। যেমন হয়তো বলতে পারি দে লিভ ইন এ কান্ট্রি, দে লিভ ইন আ কান্ট্রি। তাহলে তারা যে একটা দেশে বাস করে, সেই দেশটা, এখানে কান্ট্রিটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল কান্ট্রিটা হচ্ছে এখানে কমন নাউন।
যেমন রমেশ। রমেশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। One of the best boys. Ramesh proper noun. Boys, তাহলে বয়েজ হচ্ছে কমন নাউন, কিন্তু প্লুরাল হচ্ছে। যেমন দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। দ্য গঙ্গা দ্য গঙ্গা ইজ আ হোলি রিভার। যে গঙ্গা একটা পবিত্র নদী, তাহলে গঙ্গাটা এখানে হচ্ছে প্রপার। প্রপার রিভারটা এখানে হচ্ছে কমন। যেমন আরেকটা বললাম হয়তো, দ্য গার্ল লিভস ইন কলকাতা। দ্য গার্ল লিভস ইন কলকাতা, তাহলে কলকাতা, এই যে এটা হচ্ছে প্রপার নাউন, আর গার্লটা হচ্ছে কমন নাউন। তাহলে এখানে প্রপার নাউন কমন নাউন সম্বন্ধে একটা আইডিয়া নিশ্চয়ই পাওয়া গেছে, বা এটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না। যেমন আর একটা বলছি, দ্য রামায়ণা রামায়ণা ইজ আ ফেমাস বুক। রামায়ণা প্রপার নাউন, বুক কমন নাউন। এরপর আমরা চলে আসছি কালেকটিভ নাউন। তাহলে আমরা কালেকটিভ নাউন সম্বন্ধে জানব। কালেকটিভ নাউন indicates the name, the the name of a group of persons or things। তাহলে আমরা কালেকটিভ নাউন সম্বন্ধে জানবো যে কালেকটিভ নাউন কাকে বলে। আমরা জটিল করে যাব না বুঝতে, যে আমরা স্বাভাবিক মানে বুঝবো যে কিভাবে কালেকটিভ নাউন আমরা ধরবো।
তাহলে a collective noun indicates the name of a group of persons or things. তাহলে এরপর আমরা কিছু দু একটা উদাহরণ লিখছি। An army, an army of soldiers, an army of soldiers came here. তাহলে এখানে আর্মিটা এটা একটা কালেকটিভ বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা অ্যান আর্মি অফ সোলজার্স, এটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবে গণ্য করব। যেমন হয়তো বললাম যে উই স আ সোয়ার্ম, a swarm of bees. We saw a swarm of bees. আমরা এক ঝাঁক মৌমাছি দেখলাম। তাহলে সোয়ার্ম এটা হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ। তাহলে আর্মিটা কালেকটিভ। A flock of sheep, a flock of sheep is grazing. A flock of sheep is grazing in the field. A flock of sheep is grazing in the field. The flock, collective noun, collective noun. A crowd of people was present. A crowd of people was present. তাহলে ক্রাউড হচ্ছে এখানে কালেকটিভ নাউন। এবার এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে যে কালেকটিভ নাউন যেমন অ্যান আর্মি অফ সোলজার্স এনে কেম হেয়ার, তাহলে এখানে ভার্বের হচ্ছে ভিটু, মানে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে। যদি বলা হয় অ্যান আর্মি অফ সোলজার্স আর প্রেজেন্ট, যে অ্যান আর্মি of soldiers are is present, এখানে আর লিখলে ভুল হবে, কারণটা হচ্ছে এখানে আর্মি
একটা সমষ্টি বোঝাচ্ছে। তাহলে এই আর্মিটা হচ্ছে এখানে সিঙ্গুলার, অতএব ভার্ব হবে সিঙ্গুলার। আমরা কখনোই আর লিখব না। যদি আর লেখা হয় তাহলে ভুল হয়ে যাবে। তাহলে আরটা এখানে একদমই হবে না, আরটা কাটা। তাহলে ইচটা লিখতে হবে। কেননা অফ সোলজার্স এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, এটাকে আমরা ধরবো না, ধরবো আমরা আর্মিটাকে। যেমন ধরা উই স উই স আ সোয়ার্ম অফ বিজ, আমরা এক ঝাঁক মৌমাছি দেখলাম। তাহলে এখানে সোয়ার্মটা হচ্ছে সিঙ্গুলার। আমরা যদি বলি সোয়ার্ম অফ বিজ আর ফ্লাইং, তাহলে এটা ভুল হয়ে যাবে। তাহলে কি হবে? ইচ হবে। যে আমরা কারেকশনের অর্থে হয়তো আমরা বললাম যে এরম দ্বারা সোয়ার্ম অফ বিজ, হয়তো বললাম আর ফ্লাইং, আর ফ্লাইং। তাহলে এখানে আর ফ্লাইংটা হবে না, কারণটা কি? এখানে অফ বিজকে ধরছি না, আমরা ধরবো সোয়ার্মকে। তাহলে সোয়ার্ম যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার, ইচ হবে। যেমন আমি আগেও লিখেছি, পরে লিখেছি ফ্লক অফ শিপ ইজ গ্রেজিং। তাহলে এখানে শিপটা হচ্ছে ফুডাল, শিপটা হচ্ছে ফুডাল, ফুডাল, কিন্তু ফ্লকটাকে সিঙ্গুলার, অতএব ভার্ব হবে সিঙ্গুলার। আ ক্রাউড অফ পিপল, এই যে একটা জনতার ভিড়, যে হচ্ছে মানে ক্রাউড অফ পিপল, যে এই যে মানে অনেক, যে একটা লোকের যে সমষ্টি, যে ক্রাউড অফ পিপল ওয়াজ প্রেজেন্ট। তাহলে ক্রাউডকে এখানে সিঙ্গুলার ধরা হয়েছে, এটাকে সিঙ্গুলার। তা পিপলটাকে আমরা ধরবো না, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, সবসময় এই পার্টটাকে ধরবো। তাহলে এটা সিঙ্গুলার, ক্রাউড সিঙ্গুলার, তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, ওয়াচ হবে। এখানে ওয়ার লিখলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা কালেকটিভ নাউন সম্বন্ধে আইডিয়া পেলাম। তাহলে ম্যাটেরিয়াল নাউন, তাহলে আ ম্যাটেরিয়াল নাউন, denotes the matter, the matter of which things are made। তাহলে ম্যাটেরিয়াল নাউন সেটাই হবে যেটা পদার্থ দিয়ে তৈরি। তাহলে a material noun denotes the matter of which things are made। যেমন হয়তো আমি লিখছি the almirah is made of iron। আয়রন, আয়রন এখানে হচ্ছে
ম্যাটেরিয়াল, এটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো। তাহলে আলমারিটা কিসের তৈরি? না লোহার তৈরি। দিস ring is made of gold. তাহলে এই আংটিটা সোনার তৈরি, তাহলে গোল্ডটাও হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। আশা করি ম্যাটেরিয়াল নাউন সম্বন্ধে তোমাদের ধারণা এসেছে বা তোমরা এটা বুঝতে পেরেছো। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা কোনো গুণ বা এরম দ্বারা গুণ বোঝাবে আর কি। যেটা আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে কোয়ালিটি বা গুণ যাকে বলা হবে, যেমন চাইল্ডহুড, 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 ম্যানহুড, এটসেট্রা। As for the cleverness of the boy is admirable, the cleverness of the boy is admirable। তাহলে ক্লেভারনেসটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, অনেস্টি, প্রপার্টি, পভার্টি, দারিদ্রতা ইত্যাদি হচ্ছে, এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করব। আমি এইখানেই ভিডিওটা আর কি, আজকের টিচিংটা আর কি এন্ড করছি। আশা করি তোমরা আমার পড়ানো বা টিচিংটা বুঝতে পেরেছো।